বাঁশের চাঁচালি দিয়ে রেল ইঞ্জিন সহ ভিক্টোরিয়া বিভিন্ন রকম স্থাপত্য রেপ্লিকা তৈরি করে চন্দননগরের হস্তশিল্পী গণেশ ভট্টাচার্য। পশ্চিমবঙ্গের হস্তশিল্প এর আগে জাতীয় থেকে আন্তর্জাতিক দরবারে পৌঁছে গিয়েছে। এবার দেশের রাজধানীতে অবস্থিত ভারতের রেল মিউজিয়ামে স্থান পেল চন্দননগরের স্বনামধন্য হস্তশিল্পী গণেশ ভট্টাচার্যের তৈরি শিল্পকলা। পাশাপাশি এই প্রথম বাঁশের তৈরি রেল ইঞ্জিন দিল্লির ন্যাশনাল রেল মিউজিয়ামে স্থান পেল। হুগলির চন্দননগরের বাসিন্দা হস্তশিল্পী গণেশ ভট্টাচার্যের তৈরি ভারতীয় রেলের বিখ্যাত WDP-4 লোকোমোটিভ ডিজেল ইঞ্জিন। এর মডেলটি দিল্লির বিশ্ববিখ্যাত জাতীয় রেল সংগ্রহালয়ে স্থায়ীভাবে প্রদর্শিত হবে। কিভাবে হস্তশিল্পে বাঁশের কাজে নিপুণ হয়ে ওঠা, আর কিভাবেই বা জাতীয় রেল মিউজিয়ামে স্থান পেল এই হস্তশিল্প? আজ থেকে 18 বছর আগে যখন শুরু করেছিলাম, বাঁশের তৈরি কাপ, কফি মগ, জলের গ্লাস মানে পানপাত্র, ছোট ছোট ট্রে এইখান থেকে শুরু করি এবং ছোট ছোট ফুলদানির মতন জিনিস থেকে শুরু করি। সেটা দীর্ঘ বছর চলার পর এবার নিজের পরিবর্তন শব্দটাকে নিজের কাজের সাথে মিশিয়ে যখন তৈরি হলো, তখন বিভিন্ন রকমের ভারতের বিভিন্ন মডেল, যেমন আপনার কলকাতার ট্রাম, তারপর হচ্ছে পুরাতন দিনের লরি, পুরনো বেডফোর্ড মডেলের যে বাস চলতো আমাদের এখানে সেইগুলো, তারপর ভেন্টেজ কার, এইসব বানাতে শুরু করি। এইগুলোও চললো। এইগুলো চলার পর আবার আরেকটা ধাপে এগিয়ে গিয়ে যেটাকে ট্রি হাউস বলে, তারপর ট্রি হাউস, বিভিন্ন ছোট ছোট মন্দির, ওগুলো থেকে এবার পরের ধাপে গেলাম। পরের ধাপে এবার যখন আমি যাচ্ছি তখন আমার পরিকল্পনা আরো পরিবর্তন হয় যে এবার আমি কিছু এমন কাজ করব যা স্বাভাবিকভাবে অন্য কেউকে করে না, স্বাভাবিকভাবে অন্য কেউ করে না, এবং এই জিনিসটাকেই আমি তুলে ধরলাম খুব পরিচিত বিষয়ের ওপরে। শুধুই সাজিয়ে রাখার জন্য নয়, ইতিহাস ও প্রকৌশলের মেলবন্ধন ঘটিয়েছেন গণেশবাবু তাঁর শিল্পকীর্তিতে। তাই বাংলার শিল্প এখন দেশের দরবারে গর্বের কারণ হয়ে উঠেছে। যেহেতু ভারতবর্ষের প্রধান পরিবহন পরিষেবা মূলত রেল, সেই চিন্তাভাবনা করেই বাঁশ দিয়ে শুরু বিভিন্ন ধরনের রেল ইঞ্জিন। তারপরটা শুনুন শিল্পীর মুখ থেকেই। ভারতীয় রেল ইঞ্জিন, এই ভারতীয় রেল ইঞ্জিনের যে পরিষেবা, সেই পরিষেবাটা আমাদের ভারতবর্ষের প্রধান এবং অন্যতম যোগাযোগ মাধ্যম। এর উপরে এবার শুরু করলাম কাজ। এই কাজ শুরু করতে করতে প্রচুর সাফল্য পেয়েছি। বিভিন্ন মানুষ এগিয়ে এসছেন, বিভিন্ন মানুষ কিনেছেন তাদের ঘরে সাজিয়ে রাখবার জন্য, বা অবসর সময় রেলের কর্মচারীরা কিনেছেন, বিভিন্নভাবে ভালোবাসা দিয়েছেন। একজন শিল্পী হিসেবে তার ইচ্ছা ছিল যে রেলের যে জাতীয় মিউজিয়াম রয়েছে দিল্লিতে, সেটা সেই জায়গায় স্থান পাক। সেই অনুযায়ী আবেদন করেছিলেন। এইবার আমি ভাবলাম যে মানুষের সমস্ত কাজ তো হলো বিক্রির জন্য বা পয়সার জন্য, অনেক কিছুই করা হলো। এবার যদি নিজের কাজকে জাতীয় সংগ্রহশালায় মানে রক্ষণাবেক্ষণের যদি করানো যেতে পারে কোনো মাধ্যমে, তাহলে কেমন হয়। তো সেই হিসাবেই ভেবে আমি নিউ দিল্লির জাতীয় ন্যাশনাল রেলওয়ে মিউজিয়ামে একটি ইমেল করি আমার হাতের কাজ, ছবি, বিভিন্ন বিষয় মিলিয়ে, এবং সেখানে আমি আমার মতামত পোষণ করি যে আমার কাজ, আমি নিজে একটি রেল ইঞ্জিন জাতীয় সংগ্রহালয় আমি ডোনেট করতে চাই। এবং সেই অনুসারেই আমাকে তার পরবর্তী উত্তর আসে 8-9 দিন পর, যে তারাও সেটি সংগ্রহ করতে ইচ্ছুক। তার বিনিময়ে তারা আমাকে একটি প্রশংসাপত্র দেবেন। এই মর্মার্থে আমি যে কোনো দিন আমি আসতে পারি। তো সেই হিসাবেই আমি গত 28 তারিখে আমি গিয়েছিলাম। তারা আমার হাতের কাজ WDP-4 ডিজেল ইঞ্জিন যে লোকোমোটিভটি রয়েছে সেটি তারা গ্রহণ করেছেন, এবং আমাকে যথেষ্ট সম্মান, ভালোবাসা, আতিথেয়তা, কোনো কিছু ত্রুটি রাখেনি। এবং ভবিষ্যতেও যদি তাদের কোনো সময় কোনো বড় কোনো কাজের উদ্যোগ হয়, তাহলে সেখানে আমার স্থান পাওয়া যেতে পারে বা আমার প্রবেশ ঘটতে পারে, এমনটাই তারা জানিয়েছে। এক ধরনের বিশেষ কাটারি ও ছুরি দিয়ে আসামের বাঁশ কেটে চাচালি বের করা হয়। তা দিয়ে ইঞ্জিন বা মডেলের পুঙ্খানুপুঙ্খ রূপ দেন শিল্পী। উপকরণ বলতে বিশেষ আঠা দিয়ে বাঁশের অংশ জুড়ে দেওয়া হয়। তারপরই রূপ পায় রেল ইঞ্জিনের মতো বিভিন্ন ধরনের মডেল। শিক্ষামূলকভাবে দর্শনীয় জিনিস হিসেবে এই রেল ইঞ্জিন দেখানো হবে রেলের জাতীয় মিউজিয়ামে। কোনো ধাতু ব্যবহার না করে শুধু বাঁশ দিয়ে তৈরি একটি রেল ইঞ্জিনও যে বানানো যায়, তাও দেখবেন মিউজিয়ামে যাওয়া মানুষরা।
সম্পূর্ণ বাঁশের তৈরি। এখানে কোনো আলাদা মেটাল বা লৌহ জাতীয় কোনো কিছু প্রয়োগ ঘটানো হয়নি, পুরোটাই হাতে তৈরি। কোথায় রাখা হবে? এটা এটা হচ্ছে পরীক্ষামূলক বা বিভিন্ন প্র্যাকটিক্যালি মানুষকে দেখানোর জন্য মিউজিয়ামে এটা রাখা হবে যে বাঁশের তৈরি এমন জিনিস তৈরি করা হয় যে হাতেও তৈরি করা যায়, সেটাকে তারা বিস্তারিতভাবে বিশ্লেষণ করে দেখাবে। এডুকেশন পারপাসে রাখা হবে? হ্যাঁ, এটা এডুকেশন পারপাসে, এক কথায়। আমি যতদূর মিউজিয়ামে ঘুরে বিভিন্ন রেল ইঞ্জিনের ছোট ছোট মডেল দেখেছি, সেখানে যা নজরে পড়েছে সবই মেটেরিয়ালস ভুক্ত, কিন্তু হাতের কাজ, প্রপার হাতে তৈরি যেটাকে হস্তশিল্প বলে, সেটি কেবলমাত্র আমার তরফ থেকেই আমি দেখতে পেলাম। আমারটাই রয়েছে সর্বপ্রথম আর কি প্রবেশ করলো এখানে বাঁশের তৈরি। আসামের বাঁশের চাঁচালি দিয়ে বিভিন্ন মডেল তৈরি করেন গণেশ। হাওড়া ব্রিজ, আইফেল টাওয়ার, বিভিন্ন রকমের ভিন্টেজ গাড়িও বানিয়েছেন তিনি। তার নিপুণ হাতের দক্ষতায় ব্রিটিশ আমল ও নতুন প্রজন্মের হাইড্রোজেন রেল ইঞ্জিনও বানিয়েছেন। এই শিল্পকর্মের জন্য রাজ্য স্তরে পুরস্কারও পেয়েছেন তিনি। কতদিন সময় লেগেছে ইঞ্জিন তৈরি করতে? আগামী দিনে সরকারি তরফে কি চান চন্দননগরের এই হস্তশিল্পী? কদিন সময় লেগেছে এটা বানাতে? আমার সময় লেগেছে মোটামুটি 1.5-2 মাসের, তো প্রায় 2 মাস। একজন শিল্পী হিসাবে যেমন রাজ্য সরকার, জেলা, ভারতীয় রেলের প্রশংসাপত্র প্রাপ্ত একজন শিল্পী হিসাবে আমি বলতে পারি, আমাদের মতন শিল্পী যারা আছেন তাদের একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা অবশ্যই দরকার। কেন আমাদের কাজকে আমরা তুলে ধরতে চাই একটা বিভিন্ন এমন একটা প্ল্যাটফর্মের মাধ্যম থেকে, যেখানে মানুষ দেখলে অবশ্যই তাদের দৃষ্টি কাড়বে। বা আমরা যেই জিনিস তৈরি করি এটা 8-10 জন তৈরি করেন না, 8-10 জনের থেকে আমি সম্পূর্ণ আলাদা, বা আমার মতন এরকম আছে অনেকেই আলাদা, তাদের জন্য একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা করা অবশ্যই জরুরি। আমি সদ্য বর্তমান সিএম মহাশয় শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি ইমেল করেছি, এখনো পর্যন্ত সেই ইমেলের কোনো উত্তর আসেনি। শিল্পসত্তাকে জাতীয় স্তরে স্থান দেওয়া ও বাংলার নাম উজ্জ্বল করায় ইটিভি ভারতের তরফেও শিল্পীকে রইল একরাশ শুভেচ্ছা। গণেশ ভট্টাচার্যের দাবি যে রাজ্য সরকারের তরফে শিল্পীদের যে বিভিন্ন রকম ব্যবস্থা করা হয় বা তার বিভিন্ন রকম কর্মসংস্থানের ব্যবস্থা করে দিক এই রাজ্য সরকার। চন্দননগর থেকে পলাশ মুখোপাধ্যায়, ইটিভি ভারত।